ঘর হচ্ছে শান্তির একটা জায়গা, আর এটা শুধু আমার ক্ষেত্রেই না, সবার ক্ষেত্রে। আমার কাছে মনে হয় ঘর বা বাড়ি যেমনই হোক, সেটা যদি সুন্দরভাবে সাজিয়ে বা গুছিয়ে রাখা যায় তাহলে দেখতে ভালো লাগে আর নিজের মনের মধ্যেও এক অন্যরকম ভালো লাগা কাজ করে। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রথমেই আমি বলে নেই, আপনারা অনেকেই হয়তোবা এখন কমেন্ট করবেন এটা কি কোনো ছেলে মানুষের কাজ নাকি। এইটা শুধু আমাদের বাংলাদেশের মানুষেরই চিন্তা ভাবনা। আমি যদি বাংলাদেশ বাদ দিয়ে সারা বিশ্বের কথা চিন্তা করি তাহলে এটা অস্বাভাবিক কিছু না। বাইরের দেশগুলোতে সবাই নিজের কাজগুলো নিজেই করে, ছেলে বা মেয়ে আলাদা করে কোনো কাজ ভাগ করা নেই। যাই হোক, আমি বরাবরই নিজের কাজগুলো নিজেই করতে পছন্দ করি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আমার রুমটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিলাম। শুধু আজকেই না, আমি সবসময় আমার রুমটা খুব সুন্দরভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি। যেহেতু আজকে আমার বিছানার বেড কভারটা চেঞ্জ করেছি, তাই চিন্তা করলাম একটা ব্লগ শেয়ার করি আপনাদের সাথে। বিছানার বেড কভারটাও চেঞ্জ করেছি, আর সাথে আমার রুমের যে ফার্নিচারগুলো ছিল সেগুলো খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। এই কুশনগুলো আমি অনেক বছর আগেই কিনেছিলাম। আমার কাছে খুবই ভালো লাগে বিছানাটা খুব সুন্দরভাবে সাজিয়ে রাখতে। বিছানাটা ক্লিন করা হয়ে গেলে এরপর আমার খুবই পছন্দের একটা ল্যাম্পশেড, এটাও আমি ক্লিন করে নিচ্ছি। আপনাদের এর আগের অনেক ভিডিওতেই আমি বলেছি আমি খুবই শৌখিন একজন মানুষ। এই ল্যাম্পশেডটাও অনেক বছর আগে একটা ফেসবুক পেজ থেকে আমি নিয়েছিলাম। আর আপনারা যদি জানতে চান আমি এটা কোন ফেসবুক পেজ থেকে নিয়েছি আর এটার দাম কত ছিল, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন দেখতে পাচ্ছেন যে বোতলটা, এটাও কিন্তু আমি নিজে আর্ট করেছি। তো গাইস, আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে চলেন দেখে আসি আমার রুমের ফাইনাল লুকটা। তো গাইস, আজকের ব্লগটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবেন। টাটা।